আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত দর্শকবৃন্দ, সাইদ আমিনী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনতেছেন কুরবানি সম্পর্কে বিভিন্ন মাসলা মাসাইল। আজকে কুরবানি সম্পর্কে জানুন তৃতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান। কাদের উপরে কুরবানি আদায় করা ওয়াজিব, এই বিষয়ের উপরে আলোচনা করতেছিলেন। কোন রুটি বিক্রেতার নিকটে যদি নিসাব পরিমাণ ময়দা থাকে কিংবা সেই পরিমাণ লবণ থাকে, তাহলে তার উপরে কুরবানি আদায় করা ওয়াজিব। আমাদের দেশে হোটেলে বিশেষ করে রুটি পরোটা যাই তৈরি করুক না কেন, তারপরে সেখানে দেখা যায় টাকা পয়সা তার বেশি নেই, কিন্তু অনেক নিসাব পরিমাণ, অনেক আটা ময়দা কিংবা লবণ অন্য কোনো বস্তু নিসাব পরিমাণ আছে, তার উপরে কোরবানি আদায় করা হবে। তারপরে আসেন, আমরা যে আমাদের দেশে কাপড় ধোপার কাছে দিই, লন্ড্রিতে দিই, এই ধোপা যদি কোনো মুসলমান হয়, ইমানদার হয়, তার কাছে নগদ কোনো কিছু নাই, কিন্তু পরিষ্কার করা পাউডার আছে। ওই পাউডার এত পরিমাণ আছে যে তার যদি নিসাব পরিমাণ হয়, তাহলে তার উপরে কুরবানি আদায় করা হবে। তারপরে আসেন, নিজ বাসগৃহ ব্যতীত নিজে আমরা যেখানে বসবাস করি এমন একটা বাসা, বাড়ি যাই বলি না কেন, ব্যতীত আরেকটি অপ্রয়োজনীয় ঘর নিসাব পরিমাণ মূল্য থাকে। একটা ঘর নির্মাণ করা আছে, সেটা নিসাব পরিমাণ মূল্য, সেটা ফেলানো আছে, সেটা কোনো কাজে ব্যবহৃত পরিমাণ, সেই ব্যক্তির উপরে কুরবানি আদায় করা উচিত। কিন্তু যদি কোনো ব্যক্তির শীতকালের জন্য একটি ঘর এবং গরমের দিনের জন্য একটি ঘর থাকে, আর সেটা যদি নিসাব পরিমাণ থাকে, নিসাব পরিমাণ দামের চাইতে বেশি থাকে, তাহলেও তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। কিন্তু যদি শীতকালের জন্য একটা ঘর, আবার গরমকালের জন্য একটা ঘর ছাড়া অতিরিক্ত আরও একটি ঘর যদি তার থাকে নিসাব পরিমাণ, তাহলে তার জন্য কুরবানি আদায় করা উচিত। এবার আসেন, যদি কারো কাছে ধর্মযুদ্ধের জন্য দুটি ঘোড়া থাকে, তার জন্য কুরবানি ওয়াজিব না। কিন্তু নিসাব পরিমাণ যদি তিন নম্বরে আরেকটি ঘোড়া থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এবার আসেন, যদি কারো নিকটে একটি ঘোড়া কিংবা গাধা যাই বলি না কেন, মোটরসাইকেল বলি না কেন, যাই বলি না, আরোহণের জন্য অবশ্য প্রয়োজন দরকার, সেটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। কিন্তু যদি ঘোড়া বলি, গাধা বলি, মোটরসাইকেল বলি, যাই বলি না কেন, যানবাহন বলি না কেন, খুব প্রয়োজন, এমন একটি
যানবাহন যদি নিছক পরিমাণ ছাড়াও যদি দ্বিতীয় আরেকটি থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে কুরবানি আদায় করা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো সুন্দর করে জানা তৌফিক দান করুন। আসলে কুরবানিটা কত বড় জটিল একটা বিষয়, এটা আমাদের জানা দরকার। আর আপনি যদি আল্লাহর হুকুম মানেন তাহলে আপনার কল্যাণ, আপনার ভালো। আর যদি আপনি নাই মানেন, সেটা আপনার গোমরাহি এবং আপনার জন্যই মহাবিপদ। অতএব দেখেন, আমাদের সমাজে বর্তমান সময়ে অনেক মানুষ কুরবানি হিসাব পরিমাণ হওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও সেই ব্যক্তি কুরবানি তো দেয়ই না, বরং কুরবানির গোস্ত যেটা মসজিদে বিশেষ করে আমাদের সমাজে দেওয়া হয়, মিসকিনের গোস্ত, সেটার থেকে তারা আরো উল্টো তারা কি করে, হক বিনষ্ট করে তারা খায়। কুরবানির গোস্ত ধনী দরিদ্র সবাই খাওয়া যায়, কিন্তু আপনি ওয়াজিব হুকুম পালন করলেন না, উল্টো আপনি আর একজনের হক বিনষ্ট করতেছেন। এই জন্য অবশ্যই আল্লাহ দরবারে কিন্তু এর জন্য জবাবদিহিতা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মতো বোঝার শোনার তৌফিক দান করুন এবং পবিত্র জিলহজ মাসের এই কুরবানির আলোচনা সম্পর্কে আমি আলোচনা করতেছি জগৎবিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, যিনি যার নামে বহু আমিনিয়া মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে, যিনি বসিরহাটে শুয়ে আছেন। আপনারা জানেন, আমার যতগুলো আলোচনা আমি নেটে ছেড়েছি আমার চ্যানেলে, প্রায় অধিকাংশ কোরআন হাদিস দ্বারা ইজমা কিয়াস দ্বারা লিখিত কিতাব জগৎবিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের লিখিত কিতাব থেকে এবং সারসিনার কিছু লিখিত কিতাব থেকে আমি এই পর্যন্ত ছেড়ে এসেছি। অতএব আপনারা সঠিকভাবে আমল করার চেষ্টা করুন এবং আমাকেও আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।